নমস্কার, সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি পার্শে মাছের সিম্পল আলু বড়ির ঝোল। প্রথমে পার্শে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আজকের রান্নাটা খুব সিম্পল হলেও এই ছোট ছোট দেশি পার্শে মাছের ঝোলটা খুব ভালো খেতে হয়। আর এটা রান্না করার জন্য লাগে কয়েকটা সিম্পল ঘরোয়া মশলা। চলুন তাহলে প্রথমেই মশলাগুলো রেডি করে নিই। প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে কিছুটা সর্ষে বেটে নিয়েছিলাম, সেখান থেকেই 3-4 চামচ সর্ষে বাটা নিয়ে জলের সাথে মিক্সড করে ছেঁকে রেখে দিয়েছি। আর একটা বলে নিয়ে নিচ্ছি কয়েকটা সিম্পল মশলা, হলুদ, জিরের গুঁড়ো, একটু আদা বাটা আর একটু টমেটো। আমি এখানে 2টো ফ্রোজেন টমেটো পিউরির কিউব নিয়ে নিয়েছি, যেটা আমি বাড়িতেই বানিয়ে রাখি। যদি এটা কিভাবে বানাই সেটা জানতে চান কমেন্টে জানাবেন, আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। আর নিয়েছিলাম কয়েক পিস আলু আর ডালের বড়ি। প্রথমেই কড়াইতে তেল গরম হলে বড়ি আর আলু ভেজে তুলে রাখবো, তারপরে মাছগুলোও ভেজে নেব। এরপর মাছ ভাজার ওই তেলটাতেই ফোড়নের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। তারপরে মশলাটা অ্যাড করে একটু কষে নেব। এরপর মশলাটা কষা হয়ে গেলে সর্ষে বাটার জলটা দিয়ে দেবো, তার সঙ্গে কিছুটা জলও অ্যাড করে দেবো ঝোলটা করার জন্য, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এরপর কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব, যতক্ষণ না আলুটা গলে যায়। কিন্তু মাছটা দিয়ে বেশি ফোটাবো না। পার্শে মাছ খুব নরম হয়, তার উপর ছোট ছোট মাছ, ওই জন্য মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না। গ্যাসটা বন্ধ করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে নামিয়ে নেব। আমার কাছে আজ ধনেপাতা ছিল না, কিন্তু নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে বেশ স্বাদ হয়। আজ তাহলে আসি, পরবর্তীতে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।